সবাইকে স্বাগতম। আমি রাজীব, আর এটাই আমার নতুন ইউটিউব চ্যানেল রাজীব ঘোস্ট অ্যান্ড গল্পওয়ান। এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসব সারা ভারতের অদ্ভুত রহস্যময় আর ভৌতিক জায়গার গল্প। আজ আমাদের প্রথম ভ্রমণ রাজস্থানের বিখ্যাত ব্রিজ রাজভবন প্যালেসে, যেটি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ও ভৌতিক প্রাসাদগুলোর মধ্যে অন্যতম। বাইরে থেকে দেখতে রাজকীয় আর সুন্দর হলেও এর ভেতরে লুকিয়ে আছে শত বছরের পুরনো এক অন্ধকার রহস্য। তো চলুন আজ আপনাদের নিয়ে যাই রাজস্থানের সেই রহস্যময় প্রাসাদের দিকে। রাজস্থানের কোটা শহরের চম্বল নদীর তীরে দাঁড়িয়ে আছে ব্রিজরাজ ভবন প্যালেস। 1830 সালে কোটা রাজ্যের মহারাও ব্রিজরাজ সিং এই প্রাসাদ তৈরি করেছিলেন। প্রথমে এটি ছিল রাজপরিবারের গ্রীষ্মকালীন প্রাসাদ, কিন্তু পরে ব্রিটিশ অফিসারদের থাকার জায়গা হিসেবে ব্যবহার হয়। 1857 সালের সিপাহী বিদ্রোহ তখন এই প্রাসাদেই থাকতেন ব্রিটিশ রেসিডেন্ট অফিসার মেজর চার্লস বার্টন তার পরিবার সহ। এক অন্ধকার রাতে বিদ্রোহীরা প্রাসাদ ঘিরে ফেলে। দরজায় ধাক্কা, কাঁচ ভাঙার শব্দ, আর তারপর একের পর এক গুলির আওয়াজে কেঁপে ওঠে চারদিক। সেই রাতেই মেজর বার্টন ও তার দুই ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই ঘটনার পর থেকে স্থানীয়রা বলেন এই প্রাসাদে মেজর বার্টনের আত্মা আজও ঘোরে। প্রহরীরা মাঝরাতে শোনেন ভারী বুটের শব্দ, করিডোরে কারো টহল দেওয়ার আওয়াজ। কখনো দেখা যায় লম্বা ব্রিটিশ ইউনিফর্ম পরা এক ছায়া, হাতে বন্দুক, ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু কাছে যেতেই মিলিয়ে যায় ধোঁয়ার মতো। আজও ব্রিজরাজ ভবনের কিছু অংশ রাতে বন্ধ রাখা হয়। সরকারি বাসভবন হলেও কর্মচারীরা অন্ধকার নামলেই ভেতরে একা থাকতে চান না, কারণ তারা জানেন এই প্রাসাদে এখনও কেউ পাহারা দিচ্ছে। সে আর মানুষ নয়, সে এক অভিশপ্ত আত্মা। এবার আমাদের পরের ভিডিওটা কুলধারা গ্রামের অভিশাপ নিয়ে, যেটা রাজস্থানের সবচেয়ে রহস্যময় এবং ভুতুড়ে জায়গাগুলোর একটি। রাজস্থানের জয়সলমের জেলার এক প্রান্তে আছে এক জনশূন্য গ্রাম কুলধারা। 2 শতাব্দীরও বেশি সময় ধরে এখানে কেউ থাকে না, কারণ কথিত আছে এই গ্রাম আজও এক ভয়ঙ্কর অভিশাপের ছায়ায় ঢাকা। 1825 সালের এক রাতে পুরো গ্রাম যেন হাওয়ায় মিলিয়ে যায়। কথিত আছে জয়সলমেরের এক নিষ্ঠুর দিওয়ান কুলধারার এক সুন্দরী মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। গ্রামবাসীরা এই অপমান সহ্য করতে না পেরে রাতারাতি সবাই গ্রাম ছেড়ে চলে যায়। যাওয়ার আগে তারা এমন এক অভিশাপ দিয়ে যায় যাতে আর কোনো মানুষ এই গ্রামে বাস করতে না পারে। স্থানীয়রা বলেন রাত হলে এই ভাঙা বাড়িগুলো থেকে অদ্ভুত কান্নার শব্দ আসে। কেউ যেন গলায় চেপে ধরা যন্ত্রণা নিয়ে হাহাকার করছে। কখনো কখনো মরুভূমির হাওয়ায় শোনা যায় দূরে কেউ নাম ধরে ডাকছে, কিন্তু কাছে গেলে সেখানে কেবল ফাঁকা রাস্তা আর ধুলো উঠছে। স্থানীয়রা বলেন রাত হলে এই ভাঙা বাড়িগুলো থেকে অদ্ভুত কান্নার শব্দ আসে। কেউ যেন গলায় চেপে ধরা যন্ত্রণা নিয়ে হাহাকার করছে। কখনো কখনো মরুভূমির হাওয়ায় শোনা যায় দূরে কেউ নাম ধরে ডাকছে, কিন্তু কাছে গেলে সেখানে কেবল ফাঁকা রাস্তা আর ধুলো উঠছে। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ পরের ভিডিও হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেবে। আপনার কোনো অভিজ্ঞতা বা মতামত থাকলে কমেন্টে লিখুন। আমি প্রতিটি কমেন্ট পড়ব, আর হয়তো আপনার গল্পই হবে পরের ভয়ঙ্কর ভিডিওর বিষয়। অন্ধকারে সাবধানে থাকুন। দেখা হবে আবার কুয়াশার ওপারে।